আসসালামু আলাইকুম। আর এই রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারবো। অনেকের ফ্রাইড রাইসটা ঝরঝরে হয় না কিংবা খেতে বেশি সুস্বাদু হয় না। আজকে একদম টিপস সহ আপনাদেরকে এই ফ্রাইড রাইসটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য কি কি লাগছে। এখানে আমি পোলাওয়ের জন্য চাল নিয়ে নিয়েছি। আমি এখানে কালো জিরা চাউলটা ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চালটা নিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি নর্মাল পানি ঢেলে দিচ্ছি। এটাকে আমি 2-3 বার খুব ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব। খুব ভালোভাবে এই চালটা ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একদম সাদা পানি বের হয়। চালটা খুব ভালোভাবে ধুয়ে নিলে হবে কি এটা একদম ঝরঝরে হবে। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে গাজর কুচি, নিয়েছি 1 কাপ পরিমাণে বরবটি, নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা টমেটো নিয়েছি কিছু রসুন কুচি, আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল। তেলটা দেওয়ার কারণেও চালটা অনেক ঝরঝরে হবে। এখন এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলা দিয়ে দিচ্ছি। চালগুলা দিয়ে অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে গরম পানির মধ্যে চালগুলা দলা এঁটে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন চালটা একদম ফুটে এসেছে। এর মধ্যে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আবারও আমি 2 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিব। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন চালটা একদম হয়ে এসেছে। চালটা একদম পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না, 80% চালটাকে সিদ্ধ করে নিব। বাকিটা ভেজিটেবলের সঙ্গে ভেজে নিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে একটা ঝাড়ির মধ্যে নামিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিব। প্লেটের মধ্যে এভাবে চালটাকে ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা না করে যদি আমরা গরম গরম এটা রান্না করি তাহলে এটা একদম আঠালো হয়ে যাবে, ঝরঝরে হবে না। এজন্য এটাকে খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার জন্য তেল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুনটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব এবং একটু লালচে কালার করে ভেজে নিব। রসুনটা একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর কুচি, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। এখন এই দুটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি। আবারও আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এটা একটু ভাজা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে এখন আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। অবশ্যই চামচের সাহায্যে এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ডিমটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিগুলোর সঙ্গে অ্যাড করে দিতে হবে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঠান্ডা হওয়া রাইসটা দিয়ে দিব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর আমি খুব ভালোভাবে এটাকে সবগুলো সবজির সঙ্গে মিক্সড করে নিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর অবশ্যই চুলার হিট একদম হাই হিটে দিয়ে রাখতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা ইউজ করতে পারেন অথবা স্কিপ করেও যেতে পারেন। আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে দেখবেন ফ্রাইড রাইসের কালারটা অনেক সুন্দরভাবে চলে আসবে।
আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা অনেক সুন্দর হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন আমার ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে এবং সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা খুব সহজেই বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে মুরগির মাংসর কিছুটা পিস দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও অনেক সুস্বাদু হবে। এই তো তৈরি হয়ে গিয়েছে রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।